বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, ইসির পক্ষ থেকে তো বলা হচ্ছে আসন সীমানা নিয়ে হাইকোর্টের রিট নিষ্পত্তির জন্য অপেক্ষা করা উচিত। এরপরও কর্মসূচি রাখার বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন, আজকের কি অবস্থা জানাবেন? দেখুন, বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে কিন্তু গত আগস্ট মাস থেকে কিন্তু আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন কিন্তু এই সেপ্টেম্বরেও চলছে। সেপ্টেম্বরের 4 তারিখে যেদিনে চূড়ান্ত খসড়া দেয় নির্বাচন কমিশন, তখন থেকে কিন্তু আরো আন্দোলন জোরদার করা হয়। টানা কর্মসূচি দিয়েছিল, সর্বশেষ হরতাল দিয়েছিল, 4 দিনের কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে অবস্থান কর্মসূচি পালন করছে এখানে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আপনাকে একটু বলে রাখতে চাই যে বাগেরহাটের এই আন্দোলন বলতে হচ্ছে, গতকালকে কিন্তু বাগেরহাটে একটি রিট আবেদন করেছে উচ্চ আদালতে। উচ্চ আদালতে যে এই রায়কে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না সেইটা কিন্তু জানতে চেয়েছে, এবং আগামী 10 দিনের ভেতরে কিন্তু তারা এইটার যে আবেদন করেছে সেইটা ব্যাখ্যা চেয়েছে কিন্তু আদালত। তো বাগেরহাটে আমি এইখানে আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু এই আন্দোলন, যে আপনি জানেন যে পরপর 2 দিন যে হরতাল ছিল, সেই হরতাল কিন্তু তারা প্রত্যাহার করে নিয়ে নতুন কর্মসূচি দিয়েছিল অবস্থান ধর্মঘট। আজকে কিন্তু গতকালকে থেকে হচ্ছে জেলা এবং উপজেলা পর্যায়ে হচ্ছে যে নির্বাচন অফিসের যে নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছে। এখানে কিন্তু তারা ঢোকার যে গেট, সেই গেট কিন্তু তারা আটকে রেখেছে। এখানে কোনো মানুষকে ঢুকতে দিচ্ছে না। স্বাভাবিক কার্যক্রম কিন্তু এখানে বাধাগ্রস্ত হচ্ছে। তারা বলছে যে তাদের যে ন্যায্য দাবি, এই যে বাগেরহাটের যে 4টি আসন সংসদীয় আসন, এই সংসদীয় আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন অব্যাহত রাখবে। তাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা এই বিষয়ে কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছে যেহেতু সামনে শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বীদের সেই ধর্মাবলম্বীদের উপলক্ষেও কিন্তু তারা কিন্তু এই প্রোগ্রাম কিছু শিথিল করেছে। তো সেক্ষেত্রে তারা বলছে যে এই আন্দোলন কিন্তু এখনই থেমে যাবে না, তারা কিন্তু আন্দোলন অব্যাহত রাখবে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরবে না, এমনটাই কিন্তু সাংবাদিকদের তারা বলছেন। এই ছিল আমার কাছে হরতালের এখানে যে অবস্থান কর্মসূচি তার সর্বশেষ খবর।